নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা রয়েছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়, দেখছেন কাজের সন্ধানে অনুষ্ঠান। এটা আপনাদের প্রতিনিয়তই যে দেখে থাকেন এই কাজের সন্ধানে অনুষ্ঠান একটা উদ্দেশ্য নিয়ে, যে কোথায় চাকরির খবর রয়েছে সেটা সবিস্তারে আপনাদের সামনে তুলে ধরে থাকি। আপনারা নোট করে থাকেন, প্রয়োজনীয় যে তথ্যাবলী সেগুলোকে সংকলন করে অর্থাৎ কম্পাইল করে আপনারা দেখে নিতে পারেন কোথায় আপনারা অ্যাপ্লাই করতে পারেন, সে অনুযায়ী আপনারা প্রস্তুত হতে পারেন। এবং অ্যাপ্লাইয়ের পর যেটা করে থাকি আমরা, সেটা হচ্ছে পরীক্ষার জন্য প্রস্তুতি। আর সেই পরীক্ষার প্রস্তুতির পর সে যে ঈপ্সিত বা কাঙ্ক্ষিত যে বিষয়টা, সেটা হচ্ছে চাকরি পাওয়ার যে ব্যাপারটা, সেটাও কিন্তু হয়ে থাকছে আপনাদের মধ্যে। আর আপনি হয়তো ভাববেন যে এতগুলো কথা বলে শুরু করার পেছনে যে কারণটা রয়েছে, আমি কদিন আগে আপনাদের বলেছিলাম যে আমাদের ভারতবর্ষের যে সবচেয়ে বড় চাকরির প্রতিষ্ঠান, যেটাকে আমরা ইন্ডিয়ান রেলওয়ে বলে থাকি, যেখানটায় 1,30,000 লোকের চাকরি হবে বলে আমি বলেওছিলাম এবং সত্যি আমি আটকে উঠেছিলাম আপনাদের কাছে বলতে গিয়ে। কিন্তু আজকে যে বিষয়টা, যে সময় তারা সেই ঘোষণাটা দিয়েছিল, অর্থাৎ আজকে থেকে ধরুন আরও 15 দিন আগে, সেই সময় কিন্তু একটা কথা উল্লেখ করেছিল যে এই শূন্যপদের সংখ্যাটা বাড়তে পারে, কমবে না সেটা কিন্তু বলে দিয়েছিল, কিন্তু বাড়তে পারে সেটা বলেছিল। হ্যাঁ, আজকে দেখা গেল ঠিকই, যখন সেই শূন্যপদগুলোকে সবগুলোকে যোগ টোগ করে যখন দেখা গেল যে হ্যাঁ, শূন্যপদের সংখ্যা কিন্তু 1,30,000-এর মধ্যে দাঁড়িয়ে নেই, এটা 1,43,000-এ চলে গেছে। অনেকে হয়তো ভাবছেন কোথায় চাকরির খবর তো আমরা কোথাও পাচ্ছি না। হ্যাঁ, ঠিক এই মুহূর্তে কিন্তু রেল দপ্তরে গ্রুপ ডিতে, অর্থাৎ যারা শুধুমাত্র মাধ্যমিক পাশ করে বসে আছেন, আপনাদের জন্যে বয়সটা একটু বেড়ে গেছে বলতে পারেন, 18 থেকে 33 পর্যন্ত যাদের বয়স রয়েছে, আপনাদের জন্যে রেল দপ্তরে চাকরির জন্য অপেক্ষা করছে। ফর্ম ফিল আপের কাজ শুরু হয়ে গেছে, সেটা চলবে আগামী 12 এপ্রিল পর্যন্ত। তো চিন্তা কিসের, অ্যাপ্লাই তো করতেই হবে। শূন্যপদের সংখ্যাটা 1,03,769টি, কথা ছিল 1 লক্ষ, এই গ্রুপ ডি পোস্টের কথাটা বলছি, কিন্তু না, 3,769টি পোস্ট বেড়ে গেছে। এ হলো মোট কথা। না, এই বিজ্ঞপ্তি কিন্তু এর মধ্যে বের হয়নি। এই বিজ্ঞপ্তির যে পুরো বিষয়টা আজকে থেকে বেশ কদিন আগেই কিন্তু বেরিয়ে গেছে। অতএব কোনো রকম এটার মধ্যে কোনো রকম যে ফেক বা কোনো রকম মিক্সচার করা কিছু তা নয়। কিন্তু আমিও আরও কয়েকবার যোগ করে নিয়েছি, দেখেছি তার মধ্য থেকে যারা এসসি রয়েছেন, আপনাদের জন্য 15,559টি পোস্ট রয়েছে। যারা এসটি রয়েছেন, 7,984টি পোস্ট রয়েছে। যারা ওবিসিতে রয়েছেন, 27,378টি পোস্ট রয়েছে। যারা ইডব্লিউএস, নিশ্চয়ই বুঝতে পেরেছেন, সেটা বেশি দিন হয়নি এই অ্যাব্রিভিয়েশনটা চালু হয়েছে, ইকোনমিক্যালি উইকার সেকশন, আপনাদের জন্যে 10,381টি পোস্ট রয়েছে। আর অসংরক্ষিত, হ্যাঁ, অসংরক্ষিত রয়েছে 42,355টি পোস্ট। সব মিলে 1,03,769টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা স্রেফ মাধ্যমিক পাস। এরপর যদি আপনি উচ্চতর কোনো যোগ্যতা আপনার থেকে থাকে, একদম আইটিআই থেকে শুরু করে যে কোনো, আপনি মেনশন করবেন, উল্লেখ করবেন। আপনার যখন আপনি অ্যাপ্লাই করবেন অনলাইনে, অ্যাপ্লাইয়ের মধ্যে উল্লেখ করার জায়গা পাবেন, আপনি উল্লেখ করতে পারবেন। আর যে যত বেশি যোগ্যতা রয়েছে, যত বেশি উল্লেখ করতে থাকবেন, আপনার কিন্তু একটু একটু করে কিন্তু আপনার যে মূল্যায়ন বা অগ্রাধিকার নিশ্চয়ই পেয়ে যাবেন। উল্লেখ রয়েছে যে ন্যূনতম, অর্থাৎ অন্তত পক্ষে মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করা যাবে। আর বয়স চাই 18 থেকে 33-এর মধ্যে। আর যারা এসসি এসটি রয়েছেন, যারা ওবিসি রয়েছেন, শারীরিকভাবে বিশেষ সক্ষম যে প্রার্থীরা রয়েছেন,
আপনারা অবশ্যই জানেন আপনাদের জন্যে বয়সের যে নির্ধারিত বা যে সরকার স্বীকৃত সরকারি যে অনুমোদিত যে ছাড়টা, সেটা তো অবশ্যই আপনারা শিথিলতাটা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এবার শেষ তারিখটা একটু নোট করে রাখুন, 12 এপ্রিলের মধ্যে কিন্তু আপনাকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। হ্যাঁ, যারা খুব মানে কি বলবো উৎসাহে আপনারা আনন্দিত হয়ে গেছেন, আপনাদেরকে একটা কথা শুধু বলে রাখবো যে যখনই অ্যাপ্লাই করবেন আপনারা অবশ্যই দেখে নেবেন 61 পৃষ্ঠার এই বিজ্ঞপ্তি রেল দপ্তর থেকে বেরিয়েছে। আপনি যে কোনো ব্রাউজারে সার্চ করে দেখে নিতে পারেন যে রেলওয়ের দপ্তরে লগ ইন করলেই আপনি কিন্তু পেয়ে যাবেন এই 61 পৃষ্ঠার বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনের পুঙ্খানুপুঙ্খ পুরো ব্যাপারটা পড়ে নেবেন। আর পরে না নিলে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে অ্যাপ্লাই করার সময় আপনি প্রবলেমে পড়ে যাবেন। আপনার যে সমস্যাটা হবে সেই সমস্যাটাকে মানে সমস্যা থেকে আপনার সমাধানের পথ খোঁজার জন্যে আমি যেটা বলে দেব সেটা হচ্ছে অবশ্যই সেই তাদের ইনস্ট্রাকশানগুলো খুব ভালো করে পড়ে নিতে হবে। আর পড়ার পর এমন কিছু জায়গা অবশ্যই থাকতে পারে যেগুলি হয়তো আপনি বুঝে উঠতে পারছেন না। আমরা রয়েছি আপনাদের জন্যে। আপনাদেরকে এইটুকুন জানিয়ে রাখছি যে 61 পৃষ্ঠার বিজ্ঞপ্তি বেরিয়েছে, রেল দপ্তর থেকে গ্রুপ ডিতে লোক নিয়োগ করবে। আর সেই গ্রুপ ডিতে যে পোস্টগুলি, অনেকেরই একটা ভাবনা থাকে যে পোস্টগুলো কিসের পোস্ট, এগুলো অ্যাসিস্ট্যান্টের পোস্ট, সাহায্যকারীর পোস্ট, সহায়কের পোস্ট। এই যদি হিসেব করেন এগুলো মধ্যে রয়েছে 17টি পোস্ট রয়েছে, ভিন্ন ভিন্ন 17টি সেকশন রয়েছে, বিভাগ রয়েছে। সারা দেশ জুড়ে এই চাকরিটা হবে। আর যারা ত্রিপুরাবাসী রয়েছেন আপনারা সম্ভাবনা আপনাদের যে নিজ রাজ্যে পরীক্ষার জন্যে আপনারা সেন্টার পেয়ে যাবেন। আর পরীক্ষা বলতে অবশ্যই সিবিটি হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে। হোক না মাধ্যমিক পাশের চাকরি, কিন্তু আপনাকে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দিয়ে সফল হয়ে তবে আপনাকে কিন্তু চাকরির জন্যে আপনাকে দাঁড়াতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ বলতে পারেন বা সুবিধা বলতে পারেন যে আরও দিন কতক আগে, দিন কতক নয় মাস কতক আগে বলতে পারি যে এ ধরনের রেল দপ্তরে মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু প্রচুর সংখ্যক প্রায় 66,000 চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি বেরিয়েছিল, অ্যাপ্লাই করা হয়েছিল। 1.3 crore ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিলেন। অ্যাপ্লাইয়ের পর পরীক্ষার পর্বও শেষ হয়েছে। এখন ফলাফলের যে একটা পর্যায়, সে পর্যায়ে কিন্তু এসে গেছে। তো অনেকেই ভাবছেন যে ওই সময়ও তো একবার বেরিয়েছিল মাধ্যমিক পাশের চাকরি, আবার মাধ্যমিক পাশের চাকরি বেরিয়েছে। হ্যাঁ, ওই সময়ে যেটা বেরিয়েছিল সেটা ছিল গ্রুপ ডি পোস্ট। তবে ওই পোস্টের ক্ষেত্রে কিন্তু শারীরিক যে সক্ষমতার পরীক্ষা, ওই পরীক্ষাটার কথাও কিন্তু বলা হয়েছিল। আর এবার যে কথাটা বলা হচ্ছে সেটা 1,03,000 যে পোস্ট বেরিয়েছে, এটাতে কিন্তু কোনো রকম শারীরিক সক্ষমতার কোনো প্রয়োজন বা আবশ্যকতা নেই। অর্থাৎ যে সিবিটিটা হবে, অর্থাৎ কম্পিউটার ভিত্তিক যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাটায় যদি আপনি সফল হতে পারেন, এরপর যা হবে সেটা হচ্ছে আপনার পেপারস ভেরিফিকেশন। আপনি যে মেনশন করে থাকবেন, অর্থাৎ উল্লেখ করে থাকবেন দরখাস্ত ফিল আপের সময়, সেই কাগজগুলো কিন্তু পরীক্ষা করে দেখা হবে সঠিক রয়েছে কিনা, তবেই কিন্তু আপনার চাকরি অনিবার্য হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আলাদা আর কোনো পার্সোনালিটি টেস্ট বলুন বা যে শারীরিক সক্ষমতার পরীক্ষা বলুন, সেটার প্রয়োজনীয়তা নেই। হ্যাঁ, রেলের কথা যেন শুরু করলে আর শেষ করতে ইচ্ছেই করে না। কেননা এই দেখুন না, রেলওয়েতে আরেকটা এরকম পোস্ট বেরিয়েছে, সেটাকে বলা হচ্ছে মিনিস্টেরিয়াল পোস্ট, মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি পোস্ট। যে বলেছিলাম না যে 1,30,000 লোকের চাকরি হচ্ছে, তার মধ্যে কিন্তু এটাও রয়েছে এই মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরির পোস্ট, যার মধ্যে 1,665টি পোস্ট রয়েছে। আর এই পোস্টগুলি শুনে অনেকে হয়তো ভাববেন মিনিস্টেরিয়াল, আইসোলেটেড, কথাগুলোর মধ্যে তো কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, যারা বুঝতে অসুবিধে হচ্ছে আপনারা এইটুকুন জেনে রাখুন যে এর মধ্যে যে পোস্টগুলি রয়েছে সেগুলি হচ্ছে স্টেনোগ্রাফার বলতে পারেন ফটোগ্রাফারের পোস্ট। হ্যাঁ, অবশ্যই ফটোগ্রাফারেরও পোস্ট রয়েছে।
রয়েছে পিজিটি, রয়েছে টিজিটি, নিশ্চয়ই বুঝতে পারছেন, পোস্ট গ্রাজুয়েট টিচার, ট্রেইনড গ্রাজুয়েট টিচার, রয়েছে মিউজিক টিচার, রয়েছে ড্যান্স টিচারেরও কিছু পোস্ট, কিছু পোস্ট রয়েছে কুক বা হেড কুকের কিছু পোস্ট রয়েছে। সবগুলোকে যোগ করলে তবে কিন্তু পেয়ে যাবেন 1665টি পোস্ট রয়েছে। এর জন্যে আপনাকে যে অনলাইনে ফিল আপ করতে হবে তার একটা নির্দিষ্ট তারিখ রয়েছে, সেটা হচ্ছে 7 এপ্রিল পর্যন্ত। এপ্রিলের 7 তারিখ পর্যন্ত আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এটাও রেলওয়ে দপ্তরের চাকরি, সিবিটির মাধ্যমে পরীক্ষা হবে। হ্যাঁ, এক্ষেত্রে এই যে সিবিটিটা হবে এটার মধ্যে কিন্তু একটা খুব বিশেষ দ্রষ্টব্য বলতে পারেন, সেটা হচ্ছে যে বিষয়ে অ্যাপ্লাই করবেন সেই বিষয়ের উপর কিন্তু অধিকাংশ প্রশ্ন করা হবে। সেই অধিকাংশ প্রশ্নের নম্বরও অধিকাংশ থাকবে, আর এছাড়া যেগুলো অপ্রাসঙ্গিক ওই বিষয়গুলির উপরে থাকবে আর অতিরিক্ত 30% নম্বর। সেটা মিলে 100% নম্বরের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটার মাধ্যমে যদি আপনি সফল হয়ে থাকেন, কিছু কিছু পোস্ট থাকবে সেগুলির জন্য আপনাকে অতিরিক্ত আরও পরীক্ষা দিতে হবে। যেমন ধরুন, স্টেনোগ্রাফার পোস্টের জন্য যারা আবেদন করবেন আপনাদের কিন্তু পরবর্তী সময়ে স্কিল টেস্ট দিতে হবে। হ্যাঁ, যোগ্যতার কথা বলছি, এক্ষেত্রে যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ থেকে শুরু বলতে পারেন, আর একেবারে পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত পোস্ট রয়েছে। আমি বলেছিলাম না পোস্ট গ্রাজুয়েট টিচার নেওয়া হবে, তো পোস্ট গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে তো আপনাকে অবশ্যই কোনো না কোনো বিষয়ের উপরে পোস্ট গ্রাজুয়েট করতেই হবে। হ্যাঁ, আর আপনি যদি পোস্ট গ্রাজুয়েশনের পর যদি আপনি বিএড করে থাকেন তবে আপনাকে কিন্তু টেট দিতে হচ্ছে না। এটা একটা সুবিধে যে রেলওয়েতে আপনার পিজিটি নেওয়া হবে বা টিজিটি নেওয়া হবে, এক্ষেত্রে কিন্তু টেটের আবশ্যকতা পড়ছে না। আপনার যদি কোয়ালিফিকেশন থাকে, সঙ্গে বিএড করা থাকে, তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। হ্যাঁ, আরেকটা অ্যাডভান্টেজ রয়েছে এই পিজিটি টিজিটিদের ক্ষেত্রে, এক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমাটা কিন্তু ধরা হয়ে থাকে 45 বছর পর্যন্ত। যারা জেনারেল রয়েছেন আপনাদের কথা বলছি, যারা ওবিসি রয়েছেন আরও 3 বছর, যারা এসসি এসটি রয়েছেন আপনাদের কিন্তু 5 বছরের শিথিলতা থাকবে। হ্যাঁ, অতএব যদি কেউ উপযুক্ত হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই ইন্ডিয়ান রেলওয়ের যে ওয়েবসাইট রয়েছে সেটাতে লগ অন করে বিস্তারিত দেখে তবেই কিন্তু আবেদন করতে আপনারা শুরু করবেন। আপনাদের কিন্তু এই কথাটা অবশ্যই খুব ভালো করে শুনে রাখতে হবে যে অ্যাপ্লাইয়ের আগে ওই নির্দিষ্ট ওয়েবসাইটে লগ অন করে তবে ইনস্ট্রাকশান পড়ে তবেই আমি আবেদন করতে বসবো। এটা কিন্তু খুব জরুরি কথা রয়েছে। হ্যাঁ, এভাবে চিন্তা করতে গেলে কিন্তু প্রচুর চাকরির কথা রয়েছে আমার হাতে। হ্যাঁ, অনেকেই ভাবছেন যে শুধুমাত্র রেলের চাকরি সেটাই শুধু বলে থাকি। আমাদের রাজ্যেও তো চাকরি হচ্ছে, ঘোষণা হয়ে গেছে কদিন আগেই, আমরা সবাই জানিও এর মধ্যে। যেমন ধরুন আমাদের ত্রিপুরা পুলিশে যে বিশেষ রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে তার অধীনে সেই পরীক্ষার মাধ্যমে রাইফেলম্যান জিডি, রাইফেলম্যান ট্রেডসম্যান, তারপর রয়েছে এর মধ্যে পুরুষ মহিলা সবাইকে নিয়োগ করা হবে। আর এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা সবাই অবগত হয়ে গেছেন যে আমাদের আইআর ব্যাটালিয়ন তৈরি করা হচ্ছে। সেই হিসেব করলে 1488 জনকে কিন্তু এই মুহূর্তে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি বেরিয়েছে। হ্যাঁ, অনলাইনে দরখাস্ত করার কোনো পদ্ধতি নেই। এক্ষেত্রে আপনাকে হয় সরাসরি আবেদন করতে হবে অথবা ডাকযোগে রেজিস্ট্রি পোস্টে আপনাকে দরখাস্ত ফিল আপ করে পাঠাতে হবে। কোন ঠিকানায় পাঠাবেন, যখন আপনি দরখাস্তটা সংগ্রহ করবেন তখন কিন্তু অবশ্যই ঠিকানাটাকেও সংগ্রহ করতে একদম ভুল করবেন না। ঠিকানাটা আপনি সংগ্রহ করে নেবেন, আর ওই ঠিকানাতেই কিন্তু আপনাকে একমাত্র পাঠাতে হবে। যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি একটুখানি কষ্ট করে ত্রিপুরা পুলিশের যে ওয়েবসাইট রয়েছে সেটাতে লগ অন করুন, পেয়ে যাবেন এই রিক্রুটমেন্টের লিঙ্ক। সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তবেই কিন্তু আপনার বেরিয়ে আসবে 6 পৃষ্ঠা নয় 10 পৃষ্ঠার এই বিজ্ঞপ্তি। আর একেবারে 10 নম্বর যে পৃষ্ঠাটা রয়েছে সেটাই হচ্ছে ফরম্যাট। ওইটাকে আপনি ডাউনলোড করে নিন,
এই ফরম্যাট অনুযায়ী আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করে নিন। এরপর আপনি কলম দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটাকে ফিল আপ করে নিন। আর আপনার যত সমস্ত ডকুমেন্টস রয়েছে, প্রশংসাপত্র যতগুলো রয়েছে আপনার, যেমন ধরুন আপনি শুরু করতে পারেন আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, তারপর রয়েছে আপনার আধার কার্ড, তারপর রয়েছে প্যান কার্ড, তারপর রয়েছে ভোটার আই কার্ড, পিআরটিসি রয়েছে। আপনি যদি কোনো কাস্ট বিলং করে থাকেন, যেমন ধরুন এসসি রয়েছেন বা এসটি রয়েছেন, বা আপনি যদি অন্যরকম যেমন ধরুন শারীরিকভাবে প্রতিবন্ধী রয়েছেন, আপনাদের জন্যও রয়েছে। আপনাদের যা করতে হবে, সমস্ত সার্টিফিকেটসের এই জেরক্স করে সেটাকে সেলফ অ্যাটেস্টেড করে এই দরখাস্তের সঙ্গে কিন্তু আপনাকে জুড়ে দিতে হবে। আর যা করতে হবে সেটা হচ্ছে নির্দিষ্ট মানের বা নির্দিষ্ট অঙ্কের আইপিইউ ক্রয় করে নিতে হবে, ইন্ডিয়ান পোস্টাল অর্ডার। ইন্ডিয়ান পোস্টাল অর্ডার পোস্ট অফিসে পেয়ে যাবেন। পোস্ট অফিস থেকে সেটাকে সংগ্রহ করে সেটার মধ্যে কাকে ফেভার করে লিখবেন আর পেয়েবল অ্যাট কোথায় হবে সেগুলি কিন্তু বিজ্ঞপ্তির মধ্যে পেয়ে যাবেন। সেটা দেখে দেখে লিখে নেবেন। এইবার সবগুলোকে জুড়ে একসাথে করে তবে আপনি এটাকে যদি ডাকযোগে পাঠাতে হয় তবে খামের উপর ঠিকানা লিখে নিতে হবে। আর যদি সরাসরি আপনি জমা করতে চান তবে তো আর ওই রকম খামের উপর কোনো ঠিকানা লিখতে হবে না। আপনি সরাসরি গিয়েও জমা করতে পারবেন। কোন ঠিকানায় জমা করবেন সেটা কিন্তু আপনি যখন আপনি বিজ্ঞপ্তি দেখে ফর্মটাকে ডাউনলোড করে নেবেন তখন কিন্তু আপনি অবশ্যই নোট করে নিতে হবে। হ্যাঁ, এই যে জমা করবেন বা আপনি ডাকযোগে পাঠাবেন, এর জন্য কিন্তু একটা নির্দিষ্ট ডেট বা তারিখ কিন্তু মেনশন করা থাকে যে কবের মধ্যে সেটা পৌঁছতে হবে। সেটা নোট করে রাখুন, জুন মাসের 8 তারিখের মধ্যে কিন্তু সেটাকে পৌঁছতে হবে। আবারও বলছি, জুন মাসের 8 তারিখের মধ্যে এই জমা দেওয়ার যে কাজটা সেটা কিন্তু সেরে নিতে হবে। হ্যাঁ, অনেকেই ভাবছেন যে এই ডিফেন্সের চাকরি, এই ডিফেন্সের চাকরিগুলোতে তো নিশ্চয়ই শারীরিক মাপঝোঁকের ব্যাপার রয়েছে, শারীরিক কসরতের ব্যাপার রয়েছে। হ্যাঁ, একদম ঠিক। যখনই আপনার ইচ্ছে জাগবে যে আপনি অ্যাপ্লাই করতে আগ্রহী রয়েছেন, আপনাকে কিন্তু অবশ্যই বিজ্ঞপ্তি পুরোপুরিভাবে পড়ে নিতে হবে, স্টাডি করে নিতে হবে, দেখে নিতে হবে যে শারীরিক মাপঝোঁক কীরকম বলা হয়েছে। ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। সেক্ষেত্রে শারীরিক যে উচ্চতা বা পুরুষদের ক্ষেত্রে বুকের মাপ, এই বিষয়গুলি রয়েছে শারীরিক যে কসরত, অর্থাৎ আপনার প্রথমে যেটা হবে সেটা হচ্ছে পিইটি হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। সেই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে ছেলেদের ক্ষেত্রে কতটুকু কতটুকু সময়ের মধ্যে কতটুকু দৌড়তে হবে, বা মেয়েদের ক্ষেত্রে কত সময়ের মধ্যে কতটুকু দৌড়তে হবে, এই সবগুলো কিন্তু আপনাকে আগের থেকে জেনে নেওয়া দরকার। এগুলো জেনে নিলেই কিন্তু আপনি সে অনুযায়ী নিজেকে প্রস্তুত করে নিতে পারবেন এবং আপনার আবেদন করার যে ইচ্ছাটা সেটা কিন্তু আরও খানিকটা জাগ্রত হয়ে উঠতে পারে। তো অতএব যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, অ্যাপ্লাই যদি আপনাকে করতেই হয়, আপনি এভাবে যখন অবশ্যই অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার আগে কিন্তু পুরো বিজ্ঞপ্তিগুলো পড়ে নেওয়া অত্যন্ত জরুরি। হ্যাঁ, শারীরিক কসরত পরীক্ষায় বা শারীরিক যে সক্ষমতার পরীক্ষা, ধরে নিলেন আপনি এটাতে সফল হয়ে গেলেন, এরপর যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে লিখিত পরীক্ষায় বসতে হবে। আর সেই লিখিত পরীক্ষায় যে বসবেন তার জন্য কি কি বিষয়ের উপরে প্রশ্ন আসবে সেটাও কিন্তু বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। তার জন্য আপনাকে কারোর কাছে জিজ্ঞেস করতে হবে না, কাউকে কি বলতে হবে না যে সিলেবাসটা কি হবে। আপনি কষ্ট করে সেই বিজ্ঞপ্তির পুরো বিষয়টা জেনে নিতে হবে, দেখে নিতে হবে, পড়ে নিতে হবে। আর আমরা যেহেতু আপনাদেরকে এইটুকুন বলছি, অবশ্যই বলে দিতে পারি, এক্ষেত্রে 60 নম্বরের পরীক্ষা হবে আর কোশ্চেনও আসবে 60, আর সময় পাবেন কিন্তু 2 ঘন্টা। অনেকে ভাবতে পারেন যে কোশ্চেন পেপারটা যে হবে সেটা কোন ভাষায় হবে। সেটা কিন্তু একটা মজার কথা বলছি, সেটা কিন্তু একাধিক ভাষায় কোশ্চেন পেপারটা হবে। অবশ্যই ইংরেজি থাকবে, অবশ্যই বাংলাতেও থাকবে, আর আমাদের রাজ্যের যেহেতু ককবরক ভাষায়ও কোশ্চেন পেপার থাকবে,
অনেক ধরনের সুবিধা পেয়ে যাবেন এই প্রশ্নের ক্ষেত্রেও বলতে পারি। অতএব যারা এখনও ভাবছেন বা তথ্যগুলো জানার চেষ্টা করছেন, আপনারা এই মুহূর্তে যতটুকু বলেছি তা অবশ্যই আপনারা নোট করে নিয়েছেন আশা করি। এরপরও যদি আপনাদের কোনো রকম আরও বিস্তারিত তথ্যের আবশ্যকতা হয়, আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে একদম ভুলবেন না। আপনাদের সামনেই নম্বর রয়েছে, আপনারা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন 9436120305। এই নম্বরেও কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন। অনেকে বিস্তারিত জানার জন্যে বা অধিক কথা শোনার জন্যে চেষ্টা করে থাকেন, তখন আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি আপনারা আরও যে সোশ্যাল মিডিয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগে আসতে পারেন। আমরা কিন্তু রয়েছি আপনাদের জন্যে তথ্য দেওয়ার জন্যে। হ্যাঁ, এবার যদি আরেকটু এই চাকরিটা থেকে যদি একটুখানি সরে আরও কিছু চাকরির কথা বলি, যেমন ধরুন টিপিএসসির মাধ্যমে টিসিএস টিপিএস, যে কথাটা বললেই কিন্তু আমরা সবাই বুঝে যাই যে রাজ্যের সর্ববৃহৎ পরীক্ষা বলতে পারেন যে টিসিএস টিপিএস এর পরীক্ষা। ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যান্ড ত্রিপুরা পুলিশ সার্ভিস, এগুলো গ্রেড 2 পার্মানেন্ট জব। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে সর্বমোট শূন্যপদের সংখ্যা হচ্ছে 40টি। এর জন্যে অনলাইনে ফর্ম ফিল আপের কাজ চলছে, ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 9 এপ্রিল পর্যন্ত এই টিপিএসসির যে ওয়েবসাইট সেটাতে লগ অন করে অ্যাপ্লাই অনলাইন বলে বাম দিকে একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে আপনাদের প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন পর্ব শেষ হলে আপনার বেরিয়ে আসবে যে সাম্প্রতিক যে পরীক্ষার জন্যে ওপেন রয়েছে, সেই পরীক্ষা হিসাবে আপনি পেয়ে যাবেন টিসিএস টিপিএস পরীক্ষাটার কথা। সেই টিসিএস টিপিএস পরীক্ষাটার বাম দিকে যে বক্স পাবেন সেটাকে যদি আপনি সিলেক্ট করে নেন, তবে কিন্তু আপনি অনলাইনে অ্যাপ্লাই করার সুবিধে পাবেন। অনেকে ভাবছেন যে এই কিভাবে অ্যাপ্লাই করব, হাউ টু অ্যাপ্লাই, বিষয়টা আমি এইভাবে বুঝিয়ে দিচ্ছি বাম দিকে ডান দিকে বলে অনেকে কিন্তু একটুখানি অসুবিধাও হচ্ছে, অনেকে একটু বিরক্তও বোধ করতে পারেন। কিন্তু কি করব বলুন, আপনাদের এভাবে বলার পেছনে কিন্তু আরও একটা কারণ রয়েছে যে আপনাদের আরও তথ্য জানার আবশ্যকতা থাকে, তবে আপনারা যেন অবশ্যই আমাদের দপ্তরে যোগাযোগ করে আপনারা সরাসরি আসতে পারেন। আমরা হাতে কলমেও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি অনলাইনে আপনার আবেদনটা করে নিতে পারবেন। তো এইভাবে আবেদন করে নিতে হবে। আর এই টিসিএস টিপিএস পরীক্ষা সংক্রান্ত একটা কিন্তু অনেকের একটু বিষয় বিভ্রান্তি রয়েছে যে পরীক্ষাটা কটি ধাপে হবে, কিভাবে হবে পরীক্ষা, এটা নিয়েও কিন্তু অনেকের মধ্যে যে অজানা রয়েছে বিষয়টা। একটুখানি বলে রাখছি যে এই পরীক্ষাটা কিন্তু 3টি ধাপে হয়ে থাকে। প্রথম যে ধাপ সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। এই প্রিলিমিনারি পরীক্ষাতে 200 নম্বরের প্রশ্ন হবে। আপনি সময় পাবেন 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা সময়ের মধ্যে 200 নম্বরের প্রিলিমিনারি টেস্ট দিতে হবে। আর সেই প্রিলিমিনারি টেস্টে সেটা হচ্ছে আপনার যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা ধরতে পারেন। এই পরীক্ষাটায় সফল হলেই আপনাকে মূল পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। আর প্রিলিমিনারি পরীক্ষায় আপনি কত নম্বর পেয়েছেন সেটা কিন্তু আর আপনার মূল পরীক্ষায় যোগ হবে না। তাহলে প্রিলিমিনারি পরীক্ষাটাই আপনাকে অবশ্যই পাস করতে হবে মেইন পরীক্ষায় বসার জন্যে। আর মেইন যে পরীক্ষাটা হবে সেটা হবে 600 নম্বরের। 6টি সাবজেক্ট থাকবে, কম্পালসারি সাবজেক্ট, সবার জন্য একই রকম। আগে যেরকম 54টি বিষয়ের উপরে পরীক্ষা হতো, এই 54টি বিষয় থেকে আপনাকে বাছাই করে নিতে হতো, 8টি পেপার বাছাই করে নিতে হতো। 8টির মধ্যে 5টি ছিল কম্পালসারি আর 3টি ছিল অপশনাল। এক্ষেত্রে কিন্তু 6টি আপনাকে বলতে পারেন কম্পালসারি, আর এই কোনো অপশনাল কোনো সাবজেক্ট থাকবে না। আর ওই রকম আউট অফ 54 এরকমও কোনো রকম সুযোগ থাকছে না। তো যাই হোক, আপনারা এই বিষয়টা নিয়ে আরও যদি তথ্যের প্রয়োজন হয়
আপনারা টিপিএসসির ওয়েবসাইটে লগ অন করতে একদম ভুল করবেন না। লগ অন করে ডান দিকে দেখে নিতে পারবেন সিলেবাস সম্পর্কে ব্লিঙ্কিং করছে, সেটাতে ক্লিক করলেই কিন্তু আপনি সিলেবাসের সমস্ত তথ্যগুলি পেয়ে যাবেন। হ্যাঁ, এবার যদি আসি টেট পরীক্ষার কথায়, হ্যাঁ, ত্রিপুরা টেট, অবশ্যই ত্রিপুরা টেট এই মুহূর্তে অনেকগুলো বিজ্ঞপ্তি রয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিন্তু আজকে নয়, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নির্দিষ্ট সময়ে। সে বিজ্ঞপ্তিগুলোর যে বিস্তারিত বিষয়গুলো, এগুলো অনেকেই আমাদেরকে ফোনে জিজ্ঞাসা করতে চাইছেন যে বিজ্ঞপ্তিগুলো সে পরিষ্কারভাবে বুঝে উঠতে পারছেন না। তো তার জন্যে যেটা জানা প্রয়োজন যে টি-টেটের এই মুহূর্তে যে বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো, একটা বিজ্ঞপ্তি রয়েছে যে সেটা এসটিজিটি, এসটিপিজিটির সামনে পরীক্ষা, সে পরীক্ষার জন্যে অনলাইনে ফর্ম ফিল আপের কাজ চলছে। এটা চলবে 15 মার্চ পর্যন্ত। ঠিক একইভাবে আরেকটা বিজ্ঞপ্তি রয়েছে যে যারা বিগত সময়ে টেট পরীক্ষায় পেপার 1 এবং পেপার 2, যেটাকে আমরা টেট 1 এবং টেট 2 বলে থাকি, সেই পেপার 1 পেপার 2তে যারা সফল হয়েছেন, অর্থাৎ টেট সার্টিফিকেট যাদের কাছে রয়েছে, আপনাদেরকে আহ্বান করা হয়েছে পেপারস ভেরিফিকেশনের জন্যে। আপনারা যেন আপনারা যে সফল হয়েছেন, আপনাদের কাছে যে সার্টিফিকেট রয়েছে, সেই শিক্ষা দপ্তরের অধীনে যে রিক্রুটমেন্ট করা হবে, অর্থাৎ নিয়োগ করা হবে ইউজিটি পোস্ট হিসাবে, সেই পোস্টগুলিতে আপনারা আবেদন করার জন্যে টিআরবিটি, অর্থাৎ ত্রিপুরা যে রিক্রুটমেন্ট বোর্ড অফ টেট, মানে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা, ওনারা বিজ্ঞপ্তি জারি করেছেন যাদের কাছে সার্টিফিকেট রয়েছে আপনারা অ্যাপ্লাই করার জন্যে। এবার আসি আরও একটা বিজ্ঞপ্তির কথা, সেটা হচ্ছে যে টি-টেটের এই, সেটাকে আমরা পেপার 1 এবং পেপার 2 বলছি, সেটা আগামী সময়ে পরীক্ষা নেওয়া হবে। এর জন্যে যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, কিন্তু যে অনলাইনে আবেদন করার যে সময়সীমাটা, সেটা কিন্তু এখনো শুরু হয়নি। তার মানেটা কি হলো? তার মানেটা হলো যারা এই যোগ্যতার মাপকাঠিতে পড়ছেন, আপনারা যেন অবশ্যই প্রস্তুত হয়ে থাকেন। আপনাদের 30 এপ্রিল থেকে অনলাইনে আবেদন করার আপনারা সুযোগ পেয়ে যাবেন। আর 30 এপ্রিল থেকে যখন শুরু হবে, সেটা কিন্তু জুন মাসের 20 তারিখ পর্যন্ত সেটা চলবে, অনলাইনে আবেদন করার সময়সীমাটা। তবে এত আগে বিজ্ঞপ্তি বের হওয়ার পেছনে কারণ একটাই কারণ, সেটা হচ্ছে যারা ইন্টারেস্টেড, যারা বলতে পারেন উপযুক্ত, আপনারা যেন একটু সময় হাতে নিয়ে প্রস্তুত হতে পারেন। বিষয়টা একটু অন্যরকমই বটে যে পরীক্ষায় 150 নম্বরের পরীক্ষা হবে, আপনারা সময় পাবেন 2.5 ঘন্টা, আর এর মধ্যে থেকে অবশ্যই 60% নম্বর পেলেই আপনি টেট সার্টিফিকেটের অধিকারী হবেন। তো বিষয়গুলো যেহেতু একটুখানি জটিল, তো যদি পরীক্ষার আগে এতটুকুন সময় পাওয়া যায়, সেটা তো সত্যিই ভালো। সেটাকে ভালোর চোখে দেখেই কিন্তু আমরা বলতে হবে যে প্রস্তুত সবাই অবশ্যই হয়ে যাবেন। যথাসময়ে সার্ভার ওপেন হলে তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো ঘড়ির কাঁটা কিন্তু বলছে আজকের মতন কাজের সন্ধানে অনুষ্ঠান এখানটায় শেষ করে দিতে হবে। যাওয়ার প্রাক মুহূর্তে আবারও বলে রাখছি, যদি আরও তথ্যের আবশ্যকতা হয়, প্রয়োজন হয়, আপনারা ইউটিউবে এই প্রোগ্রাম দেখে নিতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনি হাই অথবা হ্যালো লিখে পাঠান, দেখবেন আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপিত হয়ে যাবে। পাশাপাশি আপনারা কিন্তু ফেসবুক প্রোগ্রাম দেখতে পারেন। আপনারা অবশ্যই নিউজ ভ্যানগার্ডের এই নিউজ ভ্যানগার্ড ত্রিপুরা লাইভ বলে কিন্তু আপনারা সার্চ করে নিতে হবে। তো চলুন আজকের মতন অনুষ্ঠান এখানটায় শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।